আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার কি সাহায্য দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প? তোমার কি সাহায্য দরকার? হ্যাঁ, আমার সাহায্য দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই নিড হেল্প। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। ইয়েস আই নিড হেল্প। হ্যাঁ, আমার সাহায্য দরকার। তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার সমস্যা কি? তোমার কান্না থামাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্টপ ইউর ক্রাইং। এখানে স্টপ অর্থ থামাও, ইউর অর্থ তোমার, ক্রাইং অর্থ কান্না। স্টপ ইউর ক্রাইং, তোমার কান্না থামাও। তথ্যের জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনফরমেশন অর্থ তথ্য। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তথ্যের জন্য ধন্যবাদ। বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আমি আজ বাইরে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট গো আউট টুডে। এখানে আই অর্থ আমি, নট গো অর্থ যাব না, আউট অর্থ বাহিরে, টুডে অর্থ আজ। আই উইল নট গো আউট টুডে, আমি আজ বাইরে যাব না। আমি 8 ঘন্টা পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম আফটার 8 আওয়ার্স। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 8 আওয়ার অর্থ 8 ঘন্টা। আই উইল কাম আফটার 8 আওয়ার্স, আমি 8 ঘন্টা পরে আসব। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম ইন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স ইউ ক্যান কাম। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, কাম অর্থ আসা। অফকোর্স ইউ ক্যান কাম, অবশ্যই আসতে পারেন। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ। এখানে ইউ অর্থ তোমার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। আমি তোমার সাথে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে চাই। তোমার হাসিটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। এখানে ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, ভেরি অর্থ খুব বা অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল, তোমার হাসিটা খুব সুন্দর। তোমার পোশাকটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর ড্রেস ইজ ভেরি বিউটিফুল।
এখানে ইয়োর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়োর ড্রেস ইজ ভেরি বিউটিফুল। তোমার পোশাকটা অনেক সুন্দর। আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, থিঙ্ক অর্থ ভাবি, অফ ইউ অর্থ তোমাকে নিয়ে। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ। আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। আমি প্রতিটি মুহূর্তে তাকে মনে করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মিসড হার এভরি মোমেন্ট। এখানে আই অর্থ আমি, মিসড অর্থ মনে করি, হার অর্থ তাকে, এভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্তে। আই মিসড হার এভরি মোমেন্ট। আমি প্রতিটি মুহূর্তে তাকে মিস করি। আমি তোমাকে ভুলতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট ফরগেট ইউ। এখানে আই ক্যান নট অর্থ আমি পারবো না, ফরগেট ইউ অর্থ তোমাকে ভুলতে। আই ক্যান নট ফরগেট ইউ। আমি তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সিম বিজি। এখানে ইউ অর্থ তোমাকে, সিম অর্থ মনে হওয়া, বিজি অর্থ ব্যস্ত। ইউ সিম বিজি। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। না, আমি এখন ফ্রি আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম ফ্রি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, নাও অর্থ এখন। নো আই অ্যাম ফ্রি নাও। না, আমি এখন ফ্রি আছি। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট গো টুডে। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই ক্যান নট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি ঘুমাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু স্লিপ। এখানে আই অ্যাম অর্থ আমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছি, স্লিপ অর্থ ঘুম, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আমি ঘুমাতে যাচ্ছি। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা। হোয়াট ডু ইউ থিঙ্ক। তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি মনে করি এটা খুব কঠিন।